মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে। কোনো মাফ হবে না সেনাপতি, একে জেলখানা আটক করো। অনেক খিদে পেয়েছে, কি খাবো? এখানে তো অনেক চিংড়ি আছে, এগুলোকে খেয়ে ফেলি। আরে তুমি এটা কি করতেছো? তুমি তো সব চিংড়ি খেয়ে ফেলেছো। দাঁড়াও, মহারাজকে খবর দিচ্ছি। মহারাজ, এই লোকটা আপনার সর্বনাশ করে ফেলেছে, আপনার রাজ্যের সব চিংড়ির প্রজাদের খেয়ে ফেলতেছে। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার প্রজাদের খেয়ে ফেলতেছো? মহারাজ, খুব খিদে পেয়েছে, খাবো কি? তোমাকে এখানে রাখলে তুমি সব খেয়ে ফেলবে। বলো, তুমি কি চাও? মহারাজ, আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আমার বড় একটা চিংড়ি মাছ লাগবে, তাহলে আমি চলে যাব। ঠিক আছে, তোমাকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে দিব, কিন্তু আর ভুলেও কখনো এই রাজ্যে পা দিবে না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মহারাজ, আমি বড় একটা চিংড়ি মাছ ধরে আপনার রাজ্য থেকে চলে যাব, আর কখনো এখানে আসব না, কথা দিলাম ঘরে। আরে, এটা কোন রাজ্যে চলে আসলাম? এখানে তো দেখি অনেক কাকড়া, আবার কোনো সমস্যা না হয়। আরে, কিসের একটা গন্ধ আসছে, খুবই পরিচিত মনে হচ্ছে। চিংড়ি, সবাই চলে গিয়ে দেখি। আরে মানুষ, আমাদের রাজ্যে কি করে হাতে আবার চিংড়ি মাছ নিয়ে সবাই একে গিরে মহারাজের কাছে নিয়ে চলো। তোমার এত বড় সাহস, আমার রাজ্য দিয়ে তুমি চিংড়ি মাছ নিয়ে যাচ্ছ? আজকে চিংড়ি দিয়ে পার্টি হবে। সেনাপতি, একে আটক করো। বন্ধুরা, হাল্ক কি পারবে কাকড়ার রাজ্য থেকে ফিরে আসতে? পার্ট 8 দেখতে লাইক করে পেজটা ফলো করে শেয়ার করে দাও।